শুভ সকাল বন্ধুরা, সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা। সকাল সকাল সব কাজ গুছিয়ে দেখো একটা তাঁতের শাড়ি আর সঙ্গে একটা ছাপা ব্লাউজ, যা গরম, এটা পরেই চলে যাচ্ছি দাদার বাড়ি। একটু শাড়িটা পরে নিয়ে একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়েই দাদার বাড়ি চলে গেছি। দাদা অফিস বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি করেই গিয়েছি। তাও দাদা বলছে, মিষ্টিটা দিয়েছি বলে বলছে, এত মিষ্টি দিয়েছিস কেন? এত মিষ্টি দিয়েছিস, আমার সুগার জানিস না? তুই এত মিষ্টি এনেছিস কেন? আর আমি কি এত খেতে পারি? এরকম বলছে। কিন্তু আমার দাদা একসময়, বিশ্বাস করো, মিষ্টি খেতে খুব ভালোবাসতো, জানো তো। এখন সুগারের কারণে আমার দাদা কিন্তু মিষ্টি খেতে পারে না, ইচ্ছা থাকলেও উপায় থাকে না। আর সুগার ফ্রি দিই এবছর, সেটাও দিতে পারিনি। কালকে আমার একটা ব্যস্ততম দিন ছিল। কী ব্যস্ততম দিন তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। বাড়ি চলে এসেছি, দেখো বাড়ি এসে এই যে আমার ছোটো ভাইকে দিয়ে নিচ্ছি। ছোটো ভাইকে না দিলে ছোটো ভাইয়ের আবার রাগ হয়ে যাবে, ওই জন্য ছোটো ভাইকে দিয়ে নিলাম। কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো বসেছে দেখো। ধান ধুপো দিয়ে আশীর্বাদও করে নিলাম। নিয়ে দেখো জামা কাপড় ছেড়ে চলে গেলাম ঠাকুর ঘরে। বৃহস্পতিবার, ঘরটা না পাতলে তো হবে না, ওই জন্য ঘট পাততে চলে গেছিলাম। ছেলে আর আমার বোনঝি মিলে অনেকটা পুজো করে এসেছে। আর বোনঝি গোপালদের ফোঁটা দিয়ে এসছে। এইসব গোপালের কিন্তু ফোঁটা হয়ে গেছে। আর পুজো টুজো সেরে যখন ওপরে এসেছি, ওপরে এসে দেখছি আমার ছেলের ভাইফোঁটার পালা চলছে। পরের পর সব বোনেদের থেকে ফোঁটা নিচ্ছে আর পা বাড়িয়ে বাড়িয়ে নমস্কার নিচ্ছে। আর এই বছরকার দিনে এখনই তো বোনেদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা হয়। ইয়ার্কি ঠাট্টা হয়তো রোজই হয়, কিন্তু আজকের দিনটা তো আজকের দিনটাই বলো, আজকে ভাইদের দিন। আর সব বোনেদের কপালে তো আর সব সময় ভাইকে ফোঁটা দেওয়া কপালে জোটে না। সেই হিসেবে যাদের যাদের জোটে, তারা এই দিনটা খুব চুটিয়ে মজা করে। কত রকম কত কারণেই মানুষের হয়তো হয় না। সেই হিসেবে যেটুকু মানে আজকের দিনে আনন্দ পায়, সব বোনেরা সেই আনন্দটা নিতে চায় আর ভাইদেরকেও দিতে চায়। দিয়ে পরের পর দেখো আমার ছেলের, দেখছো তো, ফোঁটা হয়েই যাচ্ছে। 3 বোনের ফোঁটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সবার কাছেই দেখো খালি পা বাড়াচ্ছে। ও বড় বলে এইসবের ফায়দা লুটছে। তারপরে দেখো আমার নাতনি নাতিকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আর ওরা বাচ্চা তো, বাচ্চাদের মতোই ফোঁটা হচ্ছে আর কি। আমার ছেলের দেখো ভাইফোঁটা শেষই হচ্ছে না যেন। মানে বোনেরা পরপর বসছে আর ফোঁটা দিয়ে যাচ্ছে। অন্য কথা একটা হচ্ছিল বলে ছেলে একটু অন্যমনস্ক হয়ে গেছে আর খাবে না বলছে। দিয়ে তাও একটু খেয়েছে। কি কথা কেন কথা এগুলো পরে জানতে পারবে, কারণ আমাদের এখন মানে কি বলবো, খুব স্বাভাবিক ব্যাপার নয়। তারপরে আমিও দাদাকে ফোঁটাটা দিয়ে নিলাম। দিয়ে এই পর্যন্তই আমার ভিডিও।